আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আজকে নতুন একটা আইটেম তৈরি করলাম ইলিশ মাছ দিয়ে। তো এই রেসিপিটা কেউ করেছেন কি না প্লিজ কমেন্টসে জানাবেন। আমি এটাকে আমার মতো করে রান্না করলাম। একদম সাধারণ একটা রেসিপি, পেঁয়াজ, কাঁচামরিচ আর সরিষার তেল, লবণ দিয়ে। অন্য কোনো মশলা আমি দিই না। তো মাছগুলোকে আমি ধুয়ে পরিষ্কার করে নেব। এখান থেকে 3 পিস মাছ আমি রান্না করব। তো এভাবে মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে আমি নিয়ে নিচ্ছি। তো এইদিকে পেঁয়াজ আর এই যে কাঁচামরিচ ব্লেন্ডার করে নেব। পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে আমি এই মাছটা রান্না করব। তো দিয়ে দিলাম একটা কড়াইতে সরিষার তেল। তো সরিষার তেল দিয়ে আমি ওই যে ব্লেন্ডার করে রাখা কাঁচামরিচ পেঁয়াজ পেস্টটা দিয়ে দিয়েছি। একটু লবণ দিয়ে আমি এটাকে ভালো করে মেখে নেব। তো এটাকে ভালো করে মেখে আমি দিয়ে দিব 3 পিস মাছ। পেটির দিকের মাছ নিয়ে নিয়েছি আমি। আপনারা চাইলে পিঠ এবং পেটি দুইটা দিয়ে করতে পারবেন। এই যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। তো দিয়ে এটাকে ভালো করে মাখতে হবে। এখানে অন্য কোনো মশলা দিব না আমি। এই মাছ এভাবে ইলিশ মাছ রান্না করলে ইলিশ মাছের আসল টেস্টে আপনি পাবেন। তো এই যে আমার মশলা মাখানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিয়েছি 3 পিস মাছ। আমি আগে মাছগুলোকে লবণ দিয়ে একটু মেখে রেখেছিলাম। তো এইভাবে মাছগুলোকে উল্টে পাল্টে ভালো করে মশলার সাথে মিক্স করে নেব। তো এভাবে কিছুক্ষণ রেখে দিয়ে পরে আমি দিয়ে দিব পরিমাণ মতো পানি। তো ফাইনালি এভাবে আমার মাছটা ম্যারিনেট করা হয়ে গেছে। এখন আমি এখানে কিছু পানি অ্যাড করব ঝোলের জন্য এবং মাছটা সিদ্ধ হওয়ার জন্য। তো দিয়ে দিয়েছি পানি। এই যে আর বেশি পানি দিব না, এই পানিতে মাছটা সিদ্ধ হয়ে যাবে এবং কি একটু ঘনত্ব চলে আসবে। তো এইভাবে রান্না করে খাবেন। তো এখন আমি ঢাকনা দিয়ে দিয়েছি চুলায় বসিয়ে। এই যে মাছটা বলক আসতেছে আর সুন্দর একটা স্মেল বের হচ্ছে। এই যে ফাইনালি আমার মাছ রান্নাটা হয়ে আসছে। এভাবে রাখবো, আর বেশি শুকনা করব না। ঝোলটা খেতে অনেক দারুণ, মাছটারও অনেক সুন্দর গ্রান। তো যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে একবার হলো ট্রাই করবেন। ধন্যবাদ।